नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह সবাই কলমা পড়ছেন না? কথা কন না? জি লোকে দেখছেন না, সাক্ষী দিয়ে গেছেন। কথা কন না? জি হ্যাঁ, আরে আদম আলাইহিস সালাম সাক্ষী দিছে, দেখছিল আল্লাহরে? আদম আলাইহিস সালাম থেকে শুরু ঈসা রুহুল ইসলাম পর্যন্ত সবাই সাক্ষী দিছে। নবী রাসূলরা কেউ দেখছে না সাক্ষী দিতে হলে দেখতে হইব, জায়গায় থাকতে হইব, ঠিক না বেটি? দেখুন স্যার তারা সাক্ষী দিছে, কতটা সত্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কতটা সত্য কিনা? সত্য। না দেখে সাক্ষী গ্রহণযোগ্য হইব? না দেখে সাক্ষীটা গ্রহণযোগ্য হইব? এই সাক্ষীটা গ্রহণযোগ্য করার জন্য আমার নবী আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আমার নবী দেখে আইছে সুবহানাল্লাহ। আল্লাহ কেমন, কন্যা সুবহানাল্লাহ। আর আয়া কইছে মার রানী ফাকাদ রাআল হক, আমাকে দেখো আল্লাহকে দেখো। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ রাসূলকে দেখাই আল্লাহকে দেখো। সুবহানাল্লাহ। আমার কারণ আমি মুহাম্মদ রাসূলের রূপ শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহ। যে একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখলো সে জিন্দা অবস্থায় দেখলো। সুবহানাল্লাহ। 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 দেখছেন এইবার নবী দেখে আইছে, সব ডাউট সন্দেহ কি গেছে, দূর হয়ে দূর গেছে। হয়ে গেছে। চাঁদ উঠছে না না উঠছে সকাল থেকে, কয়েক কেউ যদি দেখে বাংলাদেশের সব জায়গা থেকে সরকার বইয়া থাকে না না থাকে প্রায় 10টা পর্যন্ত, পরে খবর আইয়ে আজকে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা একজন ঘুমায়া রয়েছে, ইমাম সাহেব সবাই ঘুমাই রয়েছে, রাত্রে 12টা বাজে একজন গেছে, হুজুর কয় কি, কয় চাঁদ উঠছে, কয় দেখছো নি, কয় আমি তো দেই না শুনছি, হনুনের চ্যাপ্টার নেই, সবাই হারাদিন শুনছে, আর দেখছো নি আগে কও, দেখলে না চাঁদ রোজা রাখুন যাইব, না দেখলে তুমি বাইর যাও। আদম আলাইহিস সালাম কইছে আমি শুনছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই শোনা কথা কইছে, সবাই কি কথা কইছে, শোনার কথা বলছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে আইছে আর আমাদেরকে দেখার জন্য বলছে। মার রানী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ কিতাবে বলেন আমাকে দেখো আল্লাহকে দেখবো, আমাকে দেখাই আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী সাক্ষী, আল্লাহকে দেখে আইছে, সবাই শুনছে আর নবী দেখছে। কে বড়, ইয়াকিন না বড় না হনিন না বড়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর গোলামীর মাঝে আপনাদেরকে আমাদের রাখেন, বলেন না আমিন। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সোয়ারি, সিদরাতুল মুনতাহা সারি, কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন থেকে আসমান 500 বছর রাস্তা। প্রথম আসমানের যে দবস চড়া কাপড়ের কদ্দুর 200-300 সেফটা, ঠিক না বাড়ি কাদা কান্না কেন তাহলে একটা কয়দিন কয় 4-5 সুতা 10-12 সুতা সেফটা, ঠিক না বাড়ি? এরকম আসমান যে দবস সেফটা 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তো প্রথম আসমান থেকে প্রথম জমিন থেকে এই জমিন থেকে প্রথম আসমান কত বছরের? 500 বছর। আবার দবজও কত বছরের? 500 বছর। আবার ওই আসমান থেকে মাঝখান দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছর রাস্তা। আবার দ্বিতীয় আসমানে কত বছর রাস্তা? 500 বছর। দবজটা 500 বছর। এবার সব 500 বছর রাস্তা কোন আসমান? এবার সপ্তম আসমান পার হইলে আবার আল্লাহ নূরের পর্দা শুরু। আল্লাহ নূরের পর্দা কি শুরু? এই প্রতিটা নূরের পর্দা এই সিদরাতুল মুনতাহা থেকে প্রথম নূরের পর্দা 500 বছর রাস্তা। আল্লাহু আকবার। আর নূরের যে পর্দাটা এরকম দিয়ে রাখছে এটাও 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। দ্বিতীয় নূরের পর্দাটাও 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নূরের পর্দাটা দিয়ে রাখছে এটাও 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এবার 70,000 সব 500 বছর 500 বছর। আয় হায়। কত হাজার বছর তাই করছে কন্যা সুবহানাল্লাহ। হিসাবের বাইরে, আয় হায়, হিসাব করা। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মক্কা হজ করতে গেলে আপনারা 1 নম্বর গেট দিয়ে ঢুকবেন, যেটা বাবে আব্দুল আজিজ,
বাবে আব্দুল আজিজ গেট, বাদশাহ আব্দুল আজিজ বানাইছিল তার নামে গেট। সেই গেট দিয়ে ঢুকে একটু বাম সাইডের দিকে তাকাইবেন, একটু বাম সাইডে গিয়া খানে কাবা শরীফের হেরেমের মাতাবে না, আপনার কাবা শরীফ যেখানে নামাজ পড়ে মানুষ মাথা তো তাওয়াফ করে শুধু, হ্যাঁ ওখানে সবগুলা ফিলার দেখবেন টাইলস করা সুন্দর, একটা ফিলার এখনো টাইলস করে নাই। এটা কারণটা কি মাঝখান বরাবর আবার লাল সাদা সোনার মতো কি আছে দাগ আছে, ওখানে নবী ওই জিব্রাইলের গোনাটা জিব্রাইলের গোনাটারে বাঁধছিল। এই ফিলারটা এরা এখনো রাখি দিছে বুঝার জন্য, তারা বুঝার জন্য, কিন্তু বাঙালি মানুষ বা অন্যরা কেউ বুঝে না বুঝি যাইলে এই সমস্যা। আমি আবার চিনছি কেমনে, 19 সালে যখন গেছিলাম কাশিম হুজুরের শালা ফয়সাল মুজাদ্দিদি এহসানুল হক মুজাদ্দিদির সাথে সাক্ষাৎ হয়েছে। আমার লাগে কথাবার্তা, আমি বললাম আমি কাশিম হুজুরের ছাত্র। তাই নাকি? চলো তোমার একটা জিনিস দেখাই, সবগুলা পিলার দেখার এই পিলারটা দেখো, কেন এই পিলারে টাইল ছিল না, কেন মার্বেল পাথর লাগাইলো না, এমনি রাখি এসছে, কারণটা কি আমি কইতে পারি না হুজুর। এটা হইলো এই পিলারের মাঝে মেরাজের রাত্রের নবীর জিব্রাইল মেরাজের বোরাকের গোনাটা, যে মেরাজের যে বোরাকের তো একটা রূপ ছিল, হ্যাঁ বাহনটার যে দড়িটা বাঁধছিল এই পিলারের কাছে বাঁধছিল। কান্না সৌদিয়ানরা ছাড়া কেউ, অনেক পুরানা সৌদিয়ানরা জানে কান্না। ঠিক এরকম মক্কা মদিনায় কোথায় কি আছে একমাত্র অরিজিনাল সৌদিয়ানরা কি পুরাতনরা জানে, তারা কয় না। কথাটা বুঝছেন? আমি আপনি গিয়া বিশ্রে পাই না, আল্লাহকে কিছু নাই, কারণ এটা আমাদের ইমান নষ্ট করে। আল্লাহ হেদায়েত দেখ, বলেন না আমিন। সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সোয়ারি, সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সোয়ারি, পিরিজিলানির কাঁধে সরি আর সে মোআল্লা। কার কাঁধে সরি? পিরিজিলানির কাঁধে সরি আর সে মোআল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজম ভাই গাউসুল আজমান শানে একটা নাম দিয়েছিল, ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা মুক্তারে নবী মুক্তারে খুদা সুলতানে দো আলম কুতুবুল্লাহ হায়রাত জালাত আরদ সামা در صدیق احمد صدیق واشی در عدل ادا سومری در کان یحیی عثمان منشی مانند علی با جود و سکا در بزم نبی علی شانی 70 ایوب موریدانی در ملک بلایت سلطانی من بے فضل جود و سکا صوفہ نبی شد تاج سیرت تاج ہم عالم شد قدمت اکتب جہاد اور فیضدار ابتدس و پیش شائع گدا گردد مصیب مردہ روا ددیت بدین محمد جا حمال محی الدین گوا برحسن زمرت گشت پیدا در شعر بغیت پرکاری سالاک سو زعفر تیاری در عرش معلا کہنا در عرش معلا সায়রি آئے واقف راز او ادنا کہنا سبحان اللہ در عرش معلا সায়রি آئے واقف راز আওয়াদনা। আমার খাজা বাবা কইতাছে হুজুর আপনি তো ওই মাকামের ব্যক্তি যিনি আও আদনার মাঝে ছিলেন। এই আপনি ওই মাকামের ব্যক্তি যিনি কোথায় ছিলেন? এক হাত দূরত্ব। আওয়াদনা আল্লাহ কি কইছে? নিকট নেই। জি সুম্মা দানা আয়াত কইছে না, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন। কাবা কাউসাইন মানে এতটুকু, জি ও তো আর বাকিটা কয় নাই। আওয়াদনা মানে কি? আরো নিকটে। আরো নিকটে। আয়াতে বলতে আল্লাহ কি কয়? আরো নিকটে। আর খাজা বাবা কি কয়? আওয়াদনার মাকামের মাঝে আপনি ছিলেন। দার আরশে মুআল্লা সায়ারি আও ওয়াকিফে রাজে আও আদনা। কন্না সুবহানাল্লাহ। খাজা বাবা স্বীকার করছেন যে আপনি তো আওয়াদনার মাঝে ছিলেন। সুবহানাল্লাহ। আওয়াদনার মাঝে ছিলেন। কোথায় ছিলেন? কথা কয় না কা? কোথায়? সাইডে না, ডাইনেও না, বামেও মাঝে না, ছিলেন। পিছনেও না, সামনেও না, আল্লাহর নবীর মাঝখানে। সুবহানাল্লাহ। আওয়াদনার মাঝখানে আপনি ছিলেন। সুবহানাল্লাহ। আপনি আব্দুল কাদের জিলানী কোথায় ছিলেন? মাঝখানে। আল্লাহ এবং নবীর মাঝখানে। কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাঝখানে। তিনজনে এক লাইনে তিন নূর এক জায়গায়। এক নূর হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। গাউসুল আজম রাসূলুল্লাহ এই তারাতে আনা জানা বাজরে তিন তারে বিনা কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে এই আওয়াদনার মাঝে মাকামে আব্দুল কাদের জিলানী ছিলেন। এখন ফেরেশতা আল্লাহ আরশ মানুষকারী ফেরেশতা কয়জন? 4 এর অধিক। জি। 4 জন ধরলে বহু বছর না এক বছর? বহু বছর। কথা কয় না কা? বহু বছর। বহু বছর। আর 2 জন হইলে 2 বছর, 2 বছর। একজন হইলে এক বছর। শব্দটা কি? আশহাদু। আশহাদু। নবী বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। এটা মেরাজে জি। নবী যে সালাম দিছে কি? আল্লাহর সাথে প্রথম লফজ কি? আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহকে আসসালামু আলাইকা
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। বারাকাতুহু। এবার নবীকে আসসালাম, আমি একলা সালাম নিতাম না, আমার জাগরে জমিনে থুই আইছি উম্মত এবং আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নেককার আছে সবাই সালাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহর নবী সালাম কালাম শুননা যে আশহাদু বলছে, আশহাদু কি ওয়াহিদ মুতাকাল্লিম, আমি সাক্ষ্য দিচ্ছি। কে সাক্ষ্য দিচ্ছে? আমি সাক্ষ্য দিচ্ছি। কথা কয় না কা? আমি সাক্ষ্য দিচ্ছি। ফেরেশতারা কইলে কইতো আমরা সাক্ষ্য দিচ্ছি। ওই তো নাশহাদু কি হইতো? কথা কয় না কা? শব্দটা কি হইতো? নাশহাদু। নাশহাদু হইতো। আরবিতে কি হইতো? নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি। এখানে কথা হইছে আমি সাক্ষ্য দিচ্ছি। ফেরেশতা হইলো চাইরের একাধিক, আল্লাহর আরশ বহনকারী, তাহলে এবার নাশহাদু, তার ফেরেশতারা তো সাক্ষী দেয় নাই। আশহাদু যিনি আল্লাহ এবং রাসূলের মাঝখানে ছিলেন, আব্দুল কাদের জিলানী, তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কেমন, রাসূল কেমন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ালু মায়ার প্রাণের জানের নবীজি আমার, রহমত কে তাজ ওয়ালে, আরশ দো জাহাं মেরাজ ওয়ালে, আরশ কি मेराज वाले, हम हंसियों की लाज वाले। या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका। गौसुल आजम इमाम तो कावनों का गौसुल आजम, इमाम तो कावनों का, जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्हे बज में हिदायत पे लाखों सलाम। বাংলাদেশে আলেমরা দেখবেন জালুয়া এর পরে টান দেয়, কিন্তু শানের মাঝে শিনের পরে আলিফ হামজা আছে, এনে টান আছে। টানতে তো কোথায়? শানে কুদরত, শানে জালুয়ার মাঝে টান নেই, কিন্তু জালুয়াতে টান দেয় শানে এর সঙ্গে পিরালে। কথাটা বুঝছেন? এটা কিন্তু আমি করে হুজুরা শিখেছে, বক্তের হুজুর কাশিম হুজুর এটা আগে শিখাইতে, এখন কথাটা বুঝছেন শিখায় না। গাউসুল आजम इमाम तो कावनों का, गौसुल आजम इमाम तो कावनों का, जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्हे बज में हिदायत पे लाखों सलाम। हिंद का राजा मेरे खाजा, अजमेरी संजेरी ख्वाजा गरीब नवाज, दीनो मिल्लत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्हे बज में हिदायत पे लाखों सलाम। आले नबी औलाद अली, चेहरा दिखाए जिसने
फिदा हो गया सैयदी सरदार मिल्लत सरदार अहमद शाह पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्हे बज में हिदायत पे लाखों सलाम मुर्शिदी सैयदी किबला का शमशाह गिनते अशरफियत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्हे बज में हिदायत पे लाखों सलाम मुझसे खिदमत की कुदसी कहे हार जा दालुदी कल्बों में अजमते मुस्तफा हिकमते आला हजरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्हे बज में हिदायत पे लाखों सलाम या इलाही सदक़े हसनैन बतूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहतरीन सलाम तशबद في جماله حسن بزميل بسالي صلوا عليه وسلم তাহলে বোঝা গেল কি গাউসুল আম্বির কাছে জিলানী কোথায় ছিলেন আল্লাহ রাসূলুর মাসানা আল্লাহ রূহের জগৎ থেকে গাউসুল আজমের কে রফরফ বানিয়ে পাঠাইছে এজন্য দুনিয়া আসার পরে গাউসুল আজমের বেলায়েতে মোহর ছিল নবীর দুই পায়ের ছাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাউসুল আজমের পিঠে কি ছিল নবীর পায়ের ছাপ দুই পায়ের ছাপ যেটা ওই যে মেরাজের রাতে নবী ওনার পিঠে খাড়াইয়া যে আল্লাহ পর্যন্ত পৌঁছছেন হ্যাঁ জি। সেই ছাপ দুনিয়া আসছে পাওয়া গেছে কন্যা সুবহানাল্লাহ কথাটা বুঝেননি তো ওই দিনই তো গাউসুল আমরে হাফেজে কোরআন আল্লাহর যত নবী যত এলেমের মালিক বানিয়ে দিয়েছে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু বাকি রাখছে জি না। প্রকাশ দুনিয়াতে আইছে মায়ের পেটে থেকে সবাই জানে বলি সব কিছু হ্যাঁ জি। দেখতেছে শুনতেছে কোরআন শিখে ওস্তাদ দেখা বিসমিল্লাহ উনি কয় আলহামদুলিল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ। এভাবে শুরু করছে ঠিক না তাহলে ওনাকে ওই দিনে সব মোকামেল বানিয়ে দিয়েছে কন্যা সুবহানাল্লাহ সেই গাউসুল আজমের ফয়েজ আল্লাহ আমাদেরকে দান করুন বলেন না আমিন এবং দয়াল নবীর ফয়েজ আমাদেরকে দান করুন বলেন না আমিন যারা নামাজ অনেক আবার নামাজ নিয়ে ভেজাল করে মেরাজকে আবার নামাজ আছে নি বেদাত কন্যা নাউযুবিল্লাহ বেদাত কাকে বলে বেদাত শব্দের অর্থ হলো নতুনত্ব কি নতুনত্ব আমার নবী বলেন ইসলামের মাঝে যারা নতুন ঘটাইলো তারা সেটা হলো বেদাত আর প্রত্যেক নতুনত্বই গোমরা প্রত্যেক নতুনত্ব কি গোমরা কুল্লু বেদাতিন দলালা কয় না জি। প্রত্যেক নতুনত্বই কি গোমরা গোমরাহি পথভ্রষ্ট জাহান্নামী কন্যা জি কে বলছে আমার নবী নবী কন্যা? বলছেন কে বলছে নবী বলছেন প্রথম বেদাতি কে আমি কমো কথা কেন বেদাত সম্পর্কিত আমাদের কাছে নাই জি জি আছে হ্যাঁ আছে যেরকম সূরা 26 পারার প্রথম যে সূরাটা সূরা মুহাম্মদের আগে যে সূরাটা 26 পারা সূরার মাঝে আল্লাহ বলেন কুল্লু মা কুনতু বিদাতিন রাসূল না আমি নতুন রাসূল পুরাতন রাসূল সুবহানাল্লাহ আমি নতুন আসল না কারণ আমার আগে অনেক রাসূল আইছে না কারণ আমার নবীর আগে অনেক রাসূল আইছে না আইছে। দেখো নবীর আল্লাহকে যে আপনি বলেন না আপনি নতুন রাসূল না বেদাত শব্দের অর্থ কি নতুন নতুন। তাহলে কোরআন থেকে পাওয়া গেল বেদাত শব্দের অর্থ কি নতুন তো ইসলামের নতুনত্ব কেউ কিছু ঢুকাইলে সেটাকে কি বলে যেটা নবী করে নাই যেটা কি করে নাই নবী করেন নাই নবী করেন নাই নবী হুকুম দেন নাই এমন জিনিস ইসলামের নতুন করাকে কি বলে কথা কান না? বেদাত। বেদাত বলে ইসলামের প্রথম বেদাতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ প্রথম বেদাতি কে ওমর কারণটা কি নবীর যুগে তারাবির নামাজ ছিল ঘরে ঘরে জি কোথায় ছিল ঘরে ঘরে তারাবির নামাজ কই ছিল ঘরে ঘরে প্রত্যেক নিজ নিজ ঘরে তারাবির নামাজ হতো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল ঘরে 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 কেউ তারাবির নামাজ জামাতে পড়ে পড়েন নাই ওমর রাদিয়াল্লাহু যুগে আয়েশা তিনি মসজিদের পাশে দেখেন রাত্রে ঘুরতে আসে দেখি সাহাবীরা কিছু অংশ সাহাবী মসজিদে নামাজ পড়তে আসে বিচ্ছিন্ন প্রত্যেকে তারাবি ভাত থেকে পড়তে আসে কিয়ামুল লাইল মানে কি তারাবির নামাজ কি বলে তারাবির নামাজ কি বলে কথা কয় না কেন? কিয়ামুল লাইল মানে রাত্রি খাড়ায় থাকা কিয়ামুল লাইল আর আমরা তো ঘুমাই থাকি জি
আমরা চিন্তা করি যত ঘুমান যায়, জি কিন্তু আল্লাহকে কেমন লাইল করো, মানে রাত্রি জাগ্রত থাকো। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো তারাবির নামাজ, রোজার আবাদত। আর আমরা তো ঘুমাইতাম চাই রোজার মাসে, ঠিক না বাটি? জি কর্মজিত আছে কি রে, ঘুমাই? জি। আরে ঘুমাইও না, আল্লাহ অল্প একটু রহমত ওমর তারা দেখলো সাহাবীরা বিক্ষিপ্ত ভাবে কয়েকজন নিজ নিজ জায়গায় তারাবি পড়তে আছে, বাড়িতে অনেকে পড়তে আছে তারাবি। এটা যদি এক জায়গায় আনা যায় ভালো লাগে না? জি এক জায়গায় যদি আনা যায়, ভাল লাগে। একজন ইমাম হইতো, বাকি সবাই তার পিছে কি নামাজ পড়তো। নামাজ পড়তো। তো বুখারী শরীফ কিতাবুল সিয়াম তারাবি চ্যাপ্টার, সুবহানাল্লাহ। কথা কও, বুখারী শরীফ কিতাবুল সিয়াম কিতাবুল সিয়াম তারাবি চ্যাপ্টার। অধ্যায়ে ওমর বলতেছে, আমি চিন্তা করলাম যে কিনা কয় সব সাহাবীদের ডাকলাম, আপনারা মসজিদে আসেন। আসলো, কয় আমি দেখলাম যে আপনারা সবাই কিছু কিছু সাহাবী এক জায়গায় খাড়ায় খাড়ায় প্রত্যেক নিজ নিজ নামাজ পড়তে আছে। একলা না পড়ি জামাতে বললে ভালো হয় না? হুম। প্রপোজাল রাখলো। প্রপোজাল রাখলো, প্রস্তাব রাখলো, কে রাখলো? উমর রাদিয়াল্লাহু। সাহাবা একরাম কি মূর্খ? না কথা কানা না। তারা কার ছাত্র? তার নবীর ছাত্র। কার ছাত্র? নবীর ছাত্র। কার মুরিদ? নবীর। যে মুরিদ, যার পীর যত বড় এই মুরিদ তত বড়। কান্না সুবহানাল্লাহ। নবী যত বড় তার সাহাবীরা তত বড়, তার সাহাবীকে সমান কেউ নাই। কান্না সুবহানাল্লাহ। স্বয়ং গাউসুল আজমও তার সাহাবীকে নিছে। কান্না সুবহানাল্লাহ। দেখছেন নি এবার নবীর সাহাবী তারা কি মূর্খ? না। তারা বলে হুজুর যেটা নবী করে নাই, যেটা আবু বকর করে নাই, আপনি কেমনে করবেন? এটা বেদাত। সাহাবীরা কি বললো? এটা বেদাত। এটা বেদাত, স্পষ্ট ভাষা হাদিসে। যে নবী করে নাই, যেটা আবু বকর সিদ্দিক করে নাই, এটা আপনি কেন করবেন? এটা তো বেদাত। আর নবী বলছে কুল্লু বেদাতিন, প্রত্যেক বেদাত কি পথভ্রষ্ট, গোমরাহ। ওমর উত্তর দিল কি? কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমরে মানেননি? জি অবশ্যই। সবাই মানেনি? অবশ্যই। আমগতে তারা বেশি মানে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারীর মাঝে আছে, ওমর বলল, বুখারী শরীফের ভাষায় ওমর বলল, নিমাল বেদাতু হাজিহি, সুবহানাল্লাহ। এই বেদাতটা উত্তম। সুবহানাল্লাহ। এই বেদাতটা কি উত্তম। তাহলে এখন শ্রেণী আইলো, বেদাত খারাপ আছে ভালো আছে। ওমর যেহেতু কইছে এই বেদাতটা কি উত্তম। তাহলে এখন ক্লাসিফিকেশন আইলো, বেদাত খারাপও আছে ভালো আছে। এই এখন ওমরে কইছে উত্তম। আর কেউ কোনো কথা কইছে না। কেউ কথা কয়নি। পরের দিন থেকে সবাই জামাতে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। তারাবির নামাজ। সুবহানাল্লাহ। দেখছেন নি এবার তাহলে বেদাত চালু হইছে নি? হইছে। ইসলামের নতুন কাজ যেটা শরীয়তকে নষ্ট করবে না, আল্লাহর বিধান নষ্ট করবে না, নবীর বিধান নষ্ট করবে না, এই কাজ কেউ করলে সেটা হারাম নয়, সেটা কল্যাণকর। জি। যেরকম এখন কোরআন শরীফে যদি যে জবান না থাকতো আমরা পড়তেন না। কথা কান না কেন? হ্যাঁ, কিন্তু এটা তো হাজ্জাজ বিন ইউসুফ দিছে। উমাইয়া খলিফা হাজ্জাজ বিন ইউসুফ। সবচেয়ে খবিস কমবক্ত খলিফা যদি ধরা হয়, বহুত সাহাবীরে সে শহীদ করছে, বহুত ওলি আল্লাহর সে শহীদ করছে, বহুত তাবিনরে সে শহীদ করছে। হাজ্জাজ বিন ইউসুফ এমনকি নিজের মেয়ের জামাই কাসিম বিন সিন্ধু বিজয় করছে, যে মোহাম্মদ কাসেম যে সিন্ধু বিজয় করছে, তার মেয়ের জামাই, তারও সে মারছে। শুধু সিন্ধুর যে রাজার মেয়েরা ছিল তাদেরকে গিফট পাঠাইছে শ্বশুরের কাছে, আর মেয়েরা যে কইছে তুমি আমার কাছে আইও না, তোমার জামাই তাকে আমগরে ব্যবহার করছে। কন্যা নাউজুবিল্লাহ। এই কথাটা শুধু কইছে, আর হ্যাঁ জাস্টিফাই না করে পরওয়ান পাঠাইছে, কাসেম তুমি নিজে নিজে মরে যাও। এই 24 বছরের 30 বছরের যুবক বীর যোদ্ধা, ইসলামের শ্রেষ্ঠ বীর অন্যতম কাসেম, তার বাদশার হুকুম, মুসলমান বাদশার হুকুম, আবার শ্বশুরও, সে নিজেকে নিজে কি করলো? খুশি করলো, মারলো। অথচ সে থাকলে মুসলমানদের ঝান্ডা আরো কত উঠতো, ঠিক না বেটি? এরপর তো উঠছে। তো যাই হোক, সে হাজ্জাজ বিন ইউসুফ কি করলো? কোরআন শরীফ, ইসলাম যখন পাকিস্তান পারস্য চলে আসলো, পাকিস্তান চলে আসলো, হিন্দুস্তান ইসলাম চলে আসলো, এখন এরা তো আরবি বুঝে না। এরা তো কি বুঝে না? আরবি বুঝে না। যে জবর আরবি পড়তে পারবো না। আমরা যে হাদিস পড়ছি, ও শাহাদাত পড়ছে, কিও হাদিসের মাঝে যে জবর আছে, যে জবর নেই কোনো হাদিসের কিতাবে কি নাই? যে জবর নাই। তাফসীরের কিতাব জালালাইন যে জবর আছে, তো যে জবর ছাড়া পড়ে কেমনে? কর না, জি। যে জবর ছাড়া এটা আলেম গো ক্রেডিট। কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা যে জবর দিয়া পড়তে পারে, সুবহানাল্লাহ। যে পড়তে পারে সে আলেম, আমি তো হারি না। এলে বকলম, কথাটা বুঝছেন? যে জবর ছাড়া যে পড়তে পারে সেই কি আলেম। আমগো হুজুররা আমগরে এই যে জবরওয়ালা কিতাব পড়াইছে, কর না, যে জবর ছাড়া কিতাব পড়াইছে, কিন্তু আলিয়া মাদ্রাসা মূলত বাংলা সরি কিতাব পড়ায়। আর আমগো হুজুররা কিতাব হুকুমে ছিল মূল কিতাব ছাড়া কেউ আসবে না। কর না সুবহানাল্লাহ। ওই চক বাজারাইয়া ওই কুতুবখানা অভাব নাই নিছে, তোমাকে মার্কেটে নিছে, ওখান থেকে আমরা কিতাব নিয়ে যেতাম, সাফাইতে হেরা পড়তাম, আমরা হেরাও। কর না সুবহানাল্লাহ। একই কিতাব হেরাও পড়ছে, আমরাও পড়ছি, কিন্তু ফতুয়া দেয় উল্টা পাল্টা। আল্লাহ হেদায়েত করেন, আমিন। আমিন।
তো যাই হোক, সেই বুখারী শরীফে কোনো কিতাবের মাঝে জের জবর, কিন্তু শুকুর আল্লাহর কোরআন শরীফে জের জবর কি আছে। এটা দিছে কে? হাজ্জাজ বিন ইউসুফ। ইউসুফ। সে নিজের থেকে দেয় নাই, সে আলী শেরে খোদার ছাত্র আবুল আসাদ আদ-দুয়াইলি। নাম কি? আবুল আসাদ আদ-দুয়াইলি, আলী শেরে খোদার ছাত্র, তৎকালীন বিখ্যাত আলেম। তারে ডাই কাইনা, তারে দিয়ে কোরআন শরীফের জের, আগে বা কোনটা তা কোনটা সা কোনটা পড়তো, নোক্তাও ছিল না, জি এমনি একটা বিসমিল্লাহ লেখা ছিল, কোনো নোক্তা ছিল না। এই নোক্তা দিছে কে? ওই আবুল আসাদ দোয়াইলি, হাজরত ইউসুফে দেওয়াইছে। তখন বা এক নোক্তা, তা দুই নোক্তা, সা তিন নোক্তা, কথাটা বুঝছো নি? জি। হ্যাঁ, জিমে ভিতরে নোক্তা, খায় উর্ফে নোক্তা, এই নোক্তা এগুলো আইছে সিনার জন্য। কফে দুই নোক্তা, ফাতে এক নোক্তা, এই নোক্তা গুলা দেওয়াইছে কে? নুনের মাঝে এক নোক্তা একটু গোল করি, কথাটা বুঝে আসছে? জি, জি। এটা দেওয়াইছে কে এগুলা? হাজরত হাজরত বিন বিন ইউসুফ। ইউসুফ। তাহলে 200 বছর কিচ্ছে, 200 বছর তার ছিল না। ছিল না। এই যে ইসলামে এই নোক্তা দেওয়াইলো, কোরআন শরীফে যে জবাব দেওয়াইলো, কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হইছে। ভালো হয়েছে। এটা বেদাত না? জি বেদাত। এই নতুন বেদাতটা তো না করলে কেউ পড়তে পারতো না নবীও তো, করে নাই 200 বছর, কোন সাহাবীও করে নাই। সাহাবী করে নাই, তাবিনও করে নাই, 200 বছর পর্যন্ত গ্যাপ ছিল। জি। কত বছর? 200 বছর। 200 বছর পরে করছে। তাহলে আমি এটা কও না, আরে বুখারী শরীফ কিতাবটাই আসিল না। জি 200 বছর বুখারী শরীফ, কিতাবটাই ছিল না। এখন ফতুয়াদের বুখারী শরীফ ছাড়া মানতো না। আরে বুখারী শরীফটা তো বড় বেদাত। জি পান্ডুলিপি আকারে বুখারী শরীফ ছিল না, ছিল না। মুসলিম শরীফ ছিল না, তিরমিজি কোনো হাদিসের কিতাবে কি ছিল না। আল্লামা ওমরে সানি, ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া খলিফা, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তিনি ঘোষণা করছে, হে আলেমরা, আমি মনে করতেছি সম্ভবত নবীর হাদিসগুলা বিলুপ্ত হয়ে যাইব, তোমরা হাদিসগুলার বই বানাও, কারণ নবীর হাদিসগুলা দরকার আছে। কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তানার এই বাদশার এই হুকুম পাইয়া এবার ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইবনে মাজা, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, সমস্ত ইমামরা, ইমাম আবু হানিফারা এই হাদিসগুলার কি করা শুরু করলো? এক জায়গায় এক বইতে এক সংকলন করা শুরু করলো, পান্ডুলিপি আকারে। কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যেই কাজ নবী করে নাই, সেটা যদি বেদাত হয়, তাহলে বুখারী শরীফটা 1 নাম্বার বেদাত। কথা কয় না কা? বেদাত। কোরআন শরীফের যে জবর নোক্তা কি বেদাত। এডি যদি জায়েজ হয়, অন্যগুলা না জায়েজ কেন? এই- তাহলে বুঝা যায় বেদাত দুইটা হারামও আছে, খারাপ। সিনেমা হল বানানো হারাম, মাদ্রাসা করা জায়েজ, জি। টাইলস করে। জি মসজিদ, নবীর যুগে মসজিদ কেমন ছিল? খেজুর পাতা। খেজুর পাতা। এখন তো এসি আছে মসজিদে, কর না? জি। তাহলে এটা বেদাত না? এটা কথা কয় বেদাত, না? অবশ্যই বেদাত। নবীর যুগে ইমাম সাহেবের মায়না দিত না, এখন মায়না নাই, নেয়। এটা বেদাত না? অবশ্যই নবীর যুগে সাহাবীরা বিনা পয়সায় শিক্ষকতা করছে, এখন শিক্ষকরা মায়না নাই, এটা বেদাত না? কথা বেদাত। কয় না? বেদাত। হ্যাঁ, সব বেদাত জায়েজ। নবী বিমানে চড়ানো, আজকাল তো বিমানে চড়ে সৌদি আরবে চলে, আমরা ইন্ডিয়া গেছি বিমানে চড়ে গিয়া, ওপরে যারা করছেন, হজ যারা করছেন, বিমানে চড়েন না? জি কথা কন না? জি। এড়িয়ে তো বেদাত। কিন্তু কালের কারণে এটি উপকার হয়েছে না লস হয়েছে? উপকার হইছে। নবী মোবাইল ব্যবহার করে না, হে মোবাইল ব্যবহার করে আবার মোবাইলে ভূত হয়ে দেয় বেদাত। নবী মাইক ব্যবহার করে না, হে মাইকে ওয়াজ করে বেদাত। হে বেদাতের মাঝে বেদাত কি? নবী যুগে টেলিভিশন ছিল না, এই টেলিভিশনে ভূত হয়ে দেয় বেদাত। আরে দেখো, তুই তো বেদাতের মাঝে আসিস টেলিভিশনে, আবার বেদাতের কথা কয়। দেখছেন নি? এবার বুঝছেন নি আপনারা? তাগোড়া জায়েজ, আমগুলা কি না জায়েজ? না। খারাপ আছে, খারাপ যেগুলো আছে আমি বললাম, সিনেমা হল তৈরি করা হারাম, মদ জুয়ার আসর বসানো হারাম, গান বাজনা করা, নাচানাচি করা, মহিলা পুরুষ একলাকে গুতাগুতি করে, এগুলা কি হারাম, এগুলা বেদাত। কিন্তু ইসলামে যদি এমন কর্ম হয় যে ইসলামের কোরআনের আইনও ঠিক আছে, আল্লাহর নবীর বিধানও ঠিক আছে, এবং আল্লাহর দিকে মানুষের মন স্পিড জাগবে, সে আল্লাহর নিকটে যাবে, এমন ধর্মীয় কাজ করা জায়েজ, এটা জায়েজ। এটা কি জায়েজ। এই বেদাত কি? জায়েজ। মিলাদ মাহফিল, আমরা মিলাদ মাহফিল যে সিস্টেমে করি, নবী যুগে এই সিস্টেমে করে নাই, করে নাই। এটা বেদাত। হ্যাঁ, মাদ্রাসাগুলো নবী জমানে এই জমানে এই বিল্ডিং ছিল না, ছিল না। এগুলো বেদাত। বেদাত। এখন মাদ্রাসায় বিল্ডিং দরকার আছে না নাই? আছে। এখন ফাহারাদার দরকার আছে না নাই? আছে। এখন শিক্ষকের দরকার আছে না নাই? আছে। মসজিদ টাইলস এসি দরকার আছে না নাই? গরমের কারণে নামাজ পড়তে পারে না, সব কিছু যায় যেতে আছে। কিন্তু যখন ওলি আল্লাহর নবী রাসূলের সম্মানের দিকে যায়, তখন জুড়ে যায় কি? বেদাত শুরু হয়ে যায়। বেদাত ছুড়ে যায়। এই আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, বলেন না আমিন। তাহলে তারা যে বলে নামাজটা বেদাত মেরাজের, আচ্ছা কেউ যদি নফল নামাজ পড়ে, এটা কি খারাপ আসনি? না। হ্যাঁ, না। আজকে রাতে যে আপনি 20 টাকার নামাজ পড়েন, এটা কি আল্লাহ মানে জাহান্নামে দিয়ে দিব? না। নামাজ পড়লে জাহান্নামে দিব? না। হ্যাঁ, আপনার যদি শরীর খারাপ থাকে, আমি আগেও বলছি, তাহলে নামাজ পড়িয়েন না। শরীর ভালো আছে, মনটা ফুর্তি আছে, আজকে মেরাজের রাত, এই শুকরিয়া আদায় করতে, আল্লাহ 10 টাকা পড়লাম, 12 টাকা পড়লাম, 20 টাকা হারাইতে পড়েন, আল্লাহ কি মানা করবো আপনি? না। তাহলে এটা বেদাত কেবে কেন? হ্যাঁ, এটা একজন রোজা রাখলো খুশি, আজকে আমার নবীর আল্লাহ কি করছে?
মিরাজ নিছে। আমি কোনো দল করি না। বাংলাদেশে সাইদি শেখ হাসিনা যাওয়ার পরে কোনো একটা দল খাড়ায় খাড়ায় গিয়া সাইদি সালাম আলাইকে দিছে না? হ্যাঁ দিছে, দিছে? দেখছি দিও। দিছে। মাইন্ড করেন না, দিছে কিনা? দিছে। সাইদিরে সালাম দিতে পারো, আমার নবীরে সালাম দিলে বেদাত। সাইদির থেকে আমার নবী সরে গেছে। নাউজুবিল্লাহ। কেমন তাদের? তারা সব কিছু করতে রাজি, কিন্তু নবীর ব্যাপারে অলির ব্যাপারে মানতে রাজি না। এই আজকে মেরাজ, তাদের কথা শুনবেন না। আমরা চলে গেল, আপনারা চেষ্টা করবেন নামাজ পড়তে, কমসে কম 12 রাকাত কোরআন তেলাওয়াত করবেন। এই রাত্রে আল্লাহ কোরআন নামাজ দিছে আমাদেরকে। আর শেষ রজনীকে আল্লাহর কান্দাকাটি করবেন, আল্লাহ ফয়েজ দান করবে। আমার নবী বলেছেন, হাদিসের মাঝে আছে, ওলামায়ে কেরাম মুহাদ্দিসে কেরাম বলেছেন, এই মেরাজ উপলক্ষে কেউ যদি সর্বনিম্ন একটা রোজাও রাখে, ওই এক রোজার বিনিময়ে আল্লাহ জান্নাতে তারে ওই সিদরাতুল মুনতাহার মাঝে বড়ি গাছ আছে, যে বড়ি যেখানে একটা বড়ির 70 রকমের স্বাদ, ওই বড়ি খাওয়াইবো। এক কামড়ে একটা স্বাদ, 70 রকমের 70টা স্বাদ কান্না সুবহানাল্লাহ। সেই বড়িটা খাওয়াইবো, তো খাইতে রাজি আছেন কিনা? অবশ্যই। তাহলে আজকে রাতটা খায়া কালকে রোজা রাখলে সেই বড়ির স্বাদ কি পাওয়া যাবে। যারা 3 দিন ধরে রাখতে চায় তারা 7 পাবেন কেন? সুবহানাল্লাহ। রোজা নফল রাখলে কি আল্লাহ লস আছে? না। আল্লাহ আমল নামা সওয়াব আছে না নাই? জি আছে। নফল কি মানা আছে? নফল মানা নাই। নফল ইবাদত করবেন, এগুলা নফল। এগুলা কি নফল। নফল। তারা করতে এই শায়ের পর শবে বরাত আসবে কেন? সুবহানাল্লাহ। শবে বরাতের সম্পর্কে আমার নবী বলেন, আমার নবী মা আয়েশার সাথে ঘুমাইয়াছিলেন কেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তিরমিজি শরীফে একটা ভাবে আছে, কি ভাব? বাবুন ফাদাইলুন লাইলাতুম মিন নিসফি শাবান। বাবুন অধ্যায়, ফাদাইল মানে ফজিলত, নিসফে শাবান, নিসফে শাবানের ফজিলত। নিসফে শাবান আরবিতে বলছে নিসফে শাবান। আর লাইলাতুল বরাত এটা হলো ভাগ্য রজনী। লাইলাতুল বরাতে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। কোরআন আরব থেকে এসে ফার্সি। ইরান থেকে আফগানিস্তান হয় ফার্সি, পাকিস্তানে ঢুকছে উর্দু হইছে, ইন্ডিয়া ঢুকছে হিন্দি হইছে, বাংলাদেশে আইছে বাংলা হইছে। লেইটে আইছে না? জি। কথা কন না কেন? জি। তো কোরআন আইছে কই? ইরানে। আরবি থেকে প্রথমে কি হইছে? আরবি থেকে ফার্সি। ফার্সি হইছে। প্রথমে কি হইছে? ফার্সি। ফার্সি থেকে উর্দু, উর্দু থেকে হিন্দি। হিন্দি হইছে, হিন্দি থেকে বাংলা হইছে। বাংলা হইছে। এই কোরআনটা কথা বুঝছেন? জি। কিন্তু আমরা প্রথম ডাইরেক্ট আরবি পাই নাই। পাই নাই। ডাইরেক্ট আরবি পাই নাই। লাইলাতুল বরাত ভাগ্য রজনীটা ফার্সি শব্দ। জি। এটাকে কোরআন হাদিসে আসেনি। আরে বেকুব, ফার্সি কি কোরআনে আসেনি? কোরআন শরীফ কি ফার্সি নি? উপরন্ত আরবি। কথা কয় না? কোরআন কি আরবি। কোরআন আরবি শব্দ। কোরআন আছে কি? হামিম সেজদা, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম কোরআনুন। এই কোরআন কি লাইলাতুল মুবারাকা। আল্লাহ বলে এই কোরআন আমি নাজিল করছি পবিত্রময় রাতে, বরকতময় রাতে। কি রাতে? বরকতময় রাতে। আচ্ছা, আল্লাহ এখানে বরকতময় রাতে এই সূরা দুখানে, এই আয়াতটার যদি আল্লাহ আপনি শবে বরাত ধরেন, তাহলে কিল্লা আল্লাহর কি আবার শবে কদর ধরেন। এই আয়াতে যদি আপনি শবে কদর ধরেন, যে বরকতময় রাত পেয়ে গেলেন, আল্লাহর আবার দরকার কাছে নিয়ে আবার সময় নষ্ট করেন, আলাদা একটা সূরা কদর নাজিল করার। ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর না। মামা আদরাকা মা লাইলাতুল কদর, এই আয়াত সূরা দরকার আছে না। ডবল। এইজন্য ওলামায়ে কেরাম সব তাফসীরি কিতাবে পাবেন এই লাইলাতুল মুবারাকা মানে হয় শবে বরাত নাহলে শবে কদর। সুবহানাল্লাহ। সবাই দুইটা করছে। তো শবে বরাত যদি না থাকতো, কোরআন যারা তাফসীর লিখছে আজ থেকে 800,000 বছর আগে, হেরা শবে বরাত করতে পাইল। কথাটা কোন না কেন? জি। শবে বরাত আছে না নাই? আছে অবশ্যই। এই লাইলাতুল মিন নিসফি শাবান। আরবিতে কি বলে? লাইলাতুল মিন নিসফি শাবান। আর তিরমিজি শরীফে পুরো অধ্যায়টাই আছে, বাবুন ফাদাইলুন লাইলাতুল মিন নিসফি শাবান। লাইলাতুল নিসফি শাবানের ফজিলত কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে হাদিস কয়েকটা আনছেন, এর মধ্যে একটা হাদিস মা আয়েশা বলে, নবী আমার লগে ঘুমাইয়া ছিল, হঠাৎ করে নবী মধ্যরাতে উধাও। নবী মধ্যরাতে কি স্ত্রীর স্বামী ঘুমাইলে, অন্য সময় হাত যদি স্বামীর পরে স্ত্রীর না পায়, চোখ ঘুমায় না, যে আমার বউ গেল কই, ঠিক না ভাই? আবার অনেক সময় স্ত্রীর হাত পড়লে দে স্বামী নাই, বই লোকে খোঁজে না। কথা বলেন না? আমার মা আয়েশা একটু ভয় পাইছে। আজকে নবীর একদিন এক স্ত্রীর কাছে যাইতো রাত্রে, এটা কোন স্ত্রীর কাছে বেশি থাকতো না, কিন্তু মা আয়েশার ভাগ বেশি আসতো। কয়েকজন বৃদ্ধ নবীর স্ত্রী ছিলেন, যেমন মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার দিন আইলে কত, হুজুর আমার কাছে আইয়া লাভ নেই, আমি বুড়া মানুষ, আমার রাতটা আমি আয়েশাকে দিলাম, আমার রাতটাকে আমি আপনার জন্য কাকে দিলাম? আয়েশাকে দিলাম। তখন নবী আয়েশার কাছে চলে যেতেন। কথাটা বলছেন। এরকম কয়েকজন স্ত্রী ছিলেন, তোমরা বয়স্ক বেশি ছিল। তো মা আয়েশা চিন্তা করলো, আজকে রাত তো আমার কাছে থাকার কথা, নবী কই স্ত্রী ঘরে গেছে কি? উনি সব স্ত্রী ঘরে ঢুকেছে। বাকি স্ত্রী যারা ছিল সব স্ত্রী ঘরে নবীরে কি খুঁজছে। নাই, কোন স্ত্রী ঘরে নবী নাই।
আর নবী কি আছে? মা এসে রাত্রে পূর্ণিমার চাঁদের রাত্রে টোকাইতে টোকাইতে যায়, দেখি নবী জান্নাতুল বকিতে কাঁদতে আসে। জান্নাতুল বকিতে খালে খালে কি কাঁদতেছে। হাত দিলা জিয়ারত করে মুনাতে কাঁদতে আসে। মা আয়সা পিছে খাড়া গেছে, মুনা শেষ করে নবী পিছে তাকাই কয়, হে আয়সা, তুমি কি মনে করছো আল্লাহ তার রাসূল তোমার হক নষ্ট করছে? কি কথা রাখিল যে আয়সা, তুমি কি মনে করছো আল্লাহ তার রাসূল তোমার হক নষ্ট করছে? আসলে হকটা নষ্ট করার কথা কে? নবী, স্ত্রী নবীর। আর নবীকে তুমি কি মনে করছো আল্লাহ তার রাসূল? আল্লাহর কথা কেন আনবো? কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, মা আয়েশা কয়, হুজুর আমার ভুলে গেছে। তো আয়েশা যে মনে মনে কি চিন্তা করছে নবী জানলো কেমন? এখনো তো কয় নাই, আর গায়েব জানে না। কন্যা সুবহানাল্লাহ। কত দলিল আছে, রিবেট কত। এবার আমার মা আয়েশা কয়, হুজুর তো আমার ক্ষমা করে দেন। হে আয়েশা, তুমি জানো আজকে রাত সম্পর্কে? আল্লাহ রাসূল ভালো জানে। কন্যা সুবহানাল্লাহ। আজকে রাতটা এমন রাত, এই লাইলাতুন নিসফে শাবানের রাত, আল্লাহ প্রথম আসমানে মাগরিবের পর থেকে থাকে, বান্দাকে ডাকে, কে আসো আমার বান্দা, গুনাহ ক্ষমা চাও। আজকে আমি তার গুনাহ ক্ষমা করে দিব। আয়েশা জানো কত গুনাহ ক্ষমা করবে? বনি বকর অথবা কলব গোত্রের যত ছাগলের পাল আছে, একটা ছাগলের পালের মাঝে 500 ছাগল, এই ছাগলের পালের মাঝে যত গুনাহ, ফসলের যত গুনাহ আছে, একটা ছাগলের ফসল কত? 500 ছাগলের ফসল কত? এত গুনাহ যদি কোনো বান্দার থাকে, আজকে রাতে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, লাইলাতুন নিসফে শাবান, এই শবে বরাত সম্পর্কে দেখছেন এবার। এবং এই রাতে ভাগ্য, আগামী বছর ভাগ্য নির্ধারণ করা হয়। মা আয়েশাকে বললেন নবী, হ্যাঁ, এবং এই রাতের মাঝে এই স্ত্রীদের ক্ষমা করা হয় না যারা মদ খায়, বাপ মার অবৈধ সন্তান, যারা জিনাকারী, যারা মিথ্যাবাদী, যারা এভাবে অসংখ্য অগণিত আলামত নবী বলছে, এই সমস্ত লোকদের গুনাহ আজকে রাতে ক্ষমা করা হবে, বাকিদের ক্ষমা করে দেবো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাত আছে না নাই? শবে বরাত টাকা মারি দেয় মানুষের গুনাহ ক্ষমা করতে। আর এই রাত্রে আরেকটা হবি কি মূল, এই রাত্রে আরেকটা মূল হিকমত কি? কবর জিয়ারত করা। এই জন্য মানুষ দেখবেন আগে শাহ আলী মাজার যাইতো কি, শাহ হাইকোর্ট যাইতো কি, বাপমার কবর, কবর তো জিয়ারত বাদে দিয়ে দিছে, মাজার জিয়ারত তো বাদে দিয়ে দিছে, আর ইবাদতটাও কি করছে? কান্দাকাটি করলে মানুষ আল্লাহর কাছে কান্দাকাটি করবে, গুনাহ মাফ। তো অসুবিধা রাখি, আগে তো 24 ঘন্টাই হারাত খোলা থাকতো, এখন খোলা রাখে না। আপনারা চেষ্টা করবেন, এই শবে মেরাজ তো আজকে যাচ্ছে, শবে বরাত কান্দাকাটি করবেন, এরপরে রোজার প্রস্তুতি নিবেন, সবসময় দোয়া করবেন আল্লাহ এই রজব মাসের ফজিলত, বাংলায় বলতেছি, আরবিতে আপনারা নাও পারতে পারেন, ভুল হইতে পারে, আমিও ঠিক মতো পারি না, বাংলায় কই যে আল্লাহ আমাদের রজব মাসের ফজিলত দাও, বরকত দাও, কল্যাণ দাও। আল্লাহ শাবান মাসের ফজিলত দাও, বরকত দাও, কল্যাণ দাও। আল্লাহ আমাদের নসিবের রোজ রমজানটা মিলিয়ে দাও, রহমত দাও, নাজাত দাও, এবং মাগফিরাত দিয়া সবে কদর মিলাইয়া ধন্য করো, আমাদের ঈদগাহে পৌঁছায় দাও। না আমিন। এই দোয়া সবসময় করবেন, আল্লাহ কবুল করেন, বলেন না আমিন। বলতে চাইলে ক্ষমা করে দিবেন, একটু শিক্ষার জন্য আছে, এই জন্য বললাম। আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন। আগে তো আমেন আফা মাসে একবার ফোন দিত, ভাই আমার কোরআন খতমের সওয়াব, কোরআন খতমের সওয়াব। ওনার মেয়েরা এখন কাজের কারণে পারে না, অন্যরা পারে না, তো আমরা কোন বেশি আমার আম্মারা দিন করলাম। আমরা তো প্রতি বছর হুজুর চাইলে বা হুজুরের পয়লা রমজানে কোরআন খতম করতেন, এখন করেন না। তো আম্মা দেখছি বলার কারণে এখন আবার শুরু করছে। তো আপনারা কোরআন শিখ পড়বেন, হুজুরের পয়লা রোজার আগে যাতে আপনাকে পক্ষ থেকে যাতে যায় 2 দিন খতম, যে আব্বা হুজুরের উপলক্ষে, যে ভাই আব্বা হুজুরের পয়লা রোজাতে কোরআন খতম দিবেন। আর আমার দোয়া করবেন, যদি নবী কবুল করে, আল্লাহ কবুল করে, আমার তো যাওয়ার ক্ষমতা নাই, নবী কবুল করে, আল্লাহ কবুল করে যাবো। আর নাইলে চিন্তা করছি জিয়া ভাইয়ের বোরের কাছে কমো, যে আপনি টাকা যে দিচ্ছেন, কারণ টাকা না ফেরত দিলে আবার আরেক কলঙ্ক, কেউ উমরালে টাকা নিয়ে খাইলেছে, ঠিক না ঠিক? একটা বড় কলঙ্ক না, কথা না কেন? তাহলে যে এখন আমার দেওয়ার ক্ষমতা হয়নি, টাকা ফেরত দিয়ে দিব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইভাবে সবাই এর জন্য দোয়া করবেন। আজকে রাত বহুত মহিমান্বিত। আজকে রাত তো ঢাকা শহরে যায়, দেখবেন যে ওলি এলাকা মাজা যায়, বড় দুঃখের বিষয়। এবার সর্বদিন সুস্থি হুজুর উড়ুস হইতে দেয় নাই, পাগল করে পিটাইছে, আশেক করে পিটাইছে, ওইদিকে শাহবান হুজুর উড়ুস হইতে দেয় নাই। তাহলে আল্লাহর ওলিদের কাছে আমরা চাইবো এই সমস্ত শয়তানদেরকে আল্লাহ যাতে না কামি বিধান করে, তাদেরকে জুতার মালা যাতে আল্লাহ ফড়ায়, আমিন। ওলি আল্লাহদের কঠোর রুলু নজরের মাঝে ফলায় তাদেরকে আল্লাহ আমিন ধ্বংস করে, আমিন, হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকালে আপনাদের আমাদের আমল আখলাক সহিত সুন্দর করে, বলেন আমিন, আমিন। বিশেষ করে নিজের ছেলে মেয়েদের দোয়া করবেন। আর আব্বা হুজুর যেহেতু আপনাদের কাছে রেখে গেছে, আমারও আমার ছেলে মেয়েদের লেগে, আম্মা হুজুর লেগে একটু দোয়া করেন। আমরা মোটামুটি এই বছর যত ডাক্তারি ওষুধ খাইছি, এত ওষুধ কখনো কি খাই নাই। গত বছর থেকে এই বছর আপনারা দোয়া করেন আর যাতে ওষুধ খাওয়া না লাগে, হিসেবে আপনারা আমরা যাতে বাঁচতে পারি, ফিতনা থেকে বাঁচতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন না আমিন।
আর এই ২৬ তারিখের ফয়েজ বারাকাত বিশেষ তুহিন আব্দুল্লাহ আঙ্কেলরা, শাহিনরা, তাদের বউরা, তাদের বোনেরা, ভগ্নিপতিরা, তাদের খালারা, খালুরা, আত্মীয়স্বজনরা, মামারা, সহকারে যে আয়োজন করছেন আল্লাহ সমস্ত আরো যারা শরীক হয়েছেন সকলের উপস্থিতি আল্লাহ কবুল করেন এবং সকলের জায়েজ অন্তরে বাসনা পুরা করেন বলেন আমিন। সবাই বলেন আসসালাতু সালামু আলাইকা সাইয়্যিদি।